এবার নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছেন বিএনপির গুরুত্বপূর্ণ ৩ সংগঠন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নামে এই সংগঠনগুলো সারা দেশে যৌথ কর্মী সভা করার উদ্যোগ নিয়েছে। আমরা যদি থাকি সৎ, দেশ সংস্কার সম্ভব স্লোগানকে সামনে রেখেই তাদের এই কর্মসূচি শুরু হবে। জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ২৮ সেপ্টেম্বর থেকে তৃণমূল পর্যায়ে এই কর্মসূচি শুরু হচ্ছে। ২ দিনের এই কর্মসূচির প্রথম দিনে এই ৩ সংগঠনের স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা সভা কিংবা কর্মী সভা করা হবে। আর দ্বিতীয় দিনে বিএনপির আগামী দিনে রাষ্ট্র সংস্কারের কর্মসূচির লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করা হবে। বিএনপির সূত্রগুলো বলছে, নতুন প্রজন্মের অনেকের কাছে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ পরিচিতি নয়, কারণ গত ১ দশকের বেশি সময় স্থানীয় সরকার সহ বিভিন্ন নির্বাচন বর্জনের কারণে ধানের শীষ সবার কাছে পৌঁছাতে পারেনি। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন প্রজন্মের কাছে বিএনপির প্রতীক তুলে ধরার একটি লক্ষ্য থাকবে এই সফরে। বিএনপি নেতারা বলছেন, ৫ আগস্ট পট পরিবর্তনের পর স্থানীয় নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। সেখান থেকে সংগঠনকে সক্রিয় করে দলীয় কোন্দল নিরসন এবং দলের নীতি ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড কমিয়ে আনতে যৌথভাবে ৩ সংগঠনের এই কর্মসূচি হাতে নিয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।